নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকের পুরো পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। তো এত দিন অনেক এতই ব্যস্ত ছিলাম যে প্রতিদিন যে ভিডিও করব সেই সময়টুকু আর ছিল না। হয়তো কিছু কিছু টুকরো টুকরো ক্যাপচার করেছি ফোনে, কিন্তু সেটা আবার জুড়ে যে এডিট করে আবার যে ছাড়বো সেই সময়টুকুও ছিল না। তো এতই ব্যস্ততার মধ্যে কেটেছে। তো খুব ভালো কাটিয়েছি এবারে। তো খুব আনন্দ করে সবাই মিলে একসাথে খুবই আনন্দ হয়েছে। তো আসার সময়টা একটু মনটা ভারাক্রান্ত হয়ে গেছিলো, কারণ এত ভালোভাবে কাটিয়েছি। তো আসার সময়টা যেন খুব কষ্ট হচ্ছিল। সেই বাড়ি এখানে এসেও সেই স্মৃতিগুলোই বারবার মনের মধ্যে ঘোরাফেরা করছে। তো চলুন, যাই হোক, কি আর করা যাবে, আবার তো যে যার রুটিনে সব ফিরতেই হবে। আর কিছু কিছু আনন্দ সীমিত সময়ের জন্যই ঠিক আছে। দীর্ঘদিন হলে এই আনন্দটা এত এত ভালো থাকবে না। সেই জন্য কোনো কোনো দেখবেন ভালো খাবার তো একঘেয়ে অনেক দিন হয়ে গেলে সেটার সেই স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। সেই ভালো খাবারটার যতটা ভালো লাগে সেইটার অতটা ভালো কি বোঝাতে পারছি না আমি ঠিক। সেই স্বাদটাই নষ্ট হয়ে যায় আর কি, সেই রকমই। তো চলুন, আমার গ্রাম বাংলার কিছু পুরনো স্মৃতি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে আর এখানের কোনো ভিডিও নয়, আজকে শুধু আমার গ্রামের যেই দিনগুলো কাটিয়ে এসেছি সেগুলোই আপনাদের সাথে টুকরো টুকরোভাবে কিছু ক্যাপচার করে রেখেছিলাম, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন আরও একটু ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। বাড়িতে তো কতদিন হলো চলেই এসেছি, কিন্তু এত ব্যস্ততা প্রতিদিন একটা না একটা অনুষ্ঠান লেগেই আছে। তো এই কারণের জন্য আর বাড়িতেও আজকে মিস্ত্রির কদিন ধরে এই কাজ হচ্ছে, সব মিলিয়ে পুরো এতটা ব্যস্ত। তো চলুন, এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এখানে তো ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমরা আসার পর থেকে ওয়েদারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে কদিন ধরেই খুব। তো সেই যেরকম গরমটা পেয়েছিলাম সেই গরমটা নেই, একটু গরমটা অনেকটা কমে গেছে। এই যে বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে, এদিকে প্লাস্টারের কাজ চলছে, আর বাইরেও কাজ চলছে। সেখানে ফৌজিবাবু দেখাশোনা করছে, কারণ বাইরে একটা জায়গা কিনেছিলাম 2 বছর প্রায় হয়ে গেল, ওই জায়গাটাতেও একটু কাজ চলছে। তো এই যে দেখতেই পাচ্ছেন অবস্থা। ঘরের কাজ হলে পুরো একটুকু আর সময় থাকে না, পুরো এতই সারাক্ষণ শুধু ব্যস্ত ব্যস্ত। ফৌজিবাবু তো পুরো একদম সমানে, তার দেখাই পাওয়া যাচ্ছে না। একবার করে আসছে, সেই দিক সামলানো এই দিক সামলানো। চলো ছাদে ঝাঁকারগুলোকে মিলে দিই। আমার বাড়ির চারপাশটাই যে সেরকম সবুজে সবুজে পুরো ঘেরা। গ্রাম বাংলার পরিবেশ একটা আলাদাই পরিবেশ। যতই শহরের ব্যস্ত জীবন, পুরো গাড়ি ঘোড়ার ধুলোবালি থেকে এই শহরের একটা মুক্ত বাতাসের পরিবেশ একটা আলাদাই। চারিদিকটা দেখতেই পাচ্ছেন, সকাল থেকে উঠলে শুধু সবুজ আর সবুজ। ওই দেখুন, ওই ছাদে কত পায়রা দেখতে পাচ্ছেন। একটা স্পেশাল ডে আমাদের বাঙালির ঘরে, 12 মাসে 13 পার্বণের মধ্যে একটা মেন, আর জামাই ষষ্ঠী সবাই জানেন। তো রেডি হয়ে গেছি ওই কারণের জন্য। অনেক বছর পর আজকে জামাই ষষ্ঠী যাচ্ছি। 5 বছর তো শিলিগুড়িতে চলে গেছি, 5 বছর তো জামাই ষষ্ঠীতে আসেইনি। তার আগেও যখন এখানে থাকতাম তখনও জামাই ষষ্ঠী হতো না, কারণ ফৌজিবাবু তো জানেনি, ওদের ডিউটিতে কোনোদিন সেরকম করে তো ছুটি পেতো না এই সময়। তো ওই কারণে জামাই ষষ্ঠী প্রায় 18 বছরে হয়তো 2 কি 3টে গেছি। অনেক দিন পর এই বছর আবার ষষ্ঠীতে যাচ্ছি। বেলা তো অনেকটাই হয়ে গেছে, মা অনেকক্ষণ থেকে ফোন করছে, তার কি করা যাবে। রেডি হয়েই নিয়েছি প্রায়। ঘড়ির কাঁটা এখন 10:30 বেজে গেছে, তো প্রচুর লেট হয়ে গেছে আজকে। একটু গেলেই তো মা একদম চেঁচাবে, লুচি টুচি একদম ঠান্ডা হয়ে গেল। ফৌজিবাবু আজ একটু কাজে ব্যস্ত ছিল, এই কারণে যা তোদের ঘাম দিচ্ছে তো, গরম তাজি রোদ্দুরও বেরিয়েছে খুব। তোর হয়েছে রে? দাঁড়াও, এখন গিফট পেয়েছে ওটাই এখন দেখছি। চলে এসেছি মায়ের বাড়ি, আর বলছিলাম মা পুরো লুচি ভেজে পুরো রেডি। এই দেখুন, গরম গরম লুচি, আর এদিকে আলু চচ্চড়ি আর মিষ্টি।
তো এই আজকের আমাদের টিফিন, তো একদম সব টিফিন রেডি করে দিয়েছে মা। আসলে একটু আজকে ব্যস্ত, কারণ এই সকালবেলার সমস্ত কিছু রান্নাবান্না করে রেখে তারপরে আবার পুজো দিতে যাওয়ার ব্যাপার আছে। আর এই দেখুন ফৌজিবাবু এদিকে গরমে পুরো ঘেমে চান করে গেছে, অনেক দিন পর ষষ্ঠীতে খাবে তো। আর গরমও পড়েছে খুব। ছেলের তো একদম লুচি দেখে হাসি দেখে বুঝতেই পাচ্ছেন পুরো ওর একদম মন ভরে গেছে, লুচি থাকলেই বাস। আর এদিকে মা শুরু করে দিয়েছে রান্না বান্না। এদিকে মটনটা আছে, মটনটা বলেই দিয়েছিলাম আমিই করব। আর এদিকে চিংড়ির কাজ চলছে, ওদিকে ভেটকিরও হবে। তো সমস্ত কিছুটা মা এগুলো করে দিয়ে তারপরে যাবে পুজো দিতে। তো এই যে চেঞ্জ হয়ে গেছে রাঁধুনি, তো আমি এই যে বসিয়ে দিয়েছি মাটনটা। মা বাকি রান্নাগুলো করে টোরে মা পুজো দিতে চলে গেছে। এবার আমার দায়িত্ব এই মাটনটা আমি রেডি করব। তো এই যে বসে পড়েছেন ফৌজিবাবু ষষ্ঠীর লাঞ্চ হচ্ছে। তো ওই যে মাও এসে গেছে পুজো দিতে, পুজো দিয়ে মা পুজো টুজো দিয়ে এসে মায়ের তো এই ষষ্ঠীর প্রত্যেকবার দিয়ে এইটাই একটা প্রবলেম হয়, কারণ ফৌজিবাবুও রেগে যায়, এই পুজো দিতে যাওয়ার ব্যাপার থাকে। আর মানে মা কিছু খায় না, মা তো মানে আজকে উপোস থাকে মায়ের। তো আর এই ফৌজিবাবু এই জন্য বলে এত কিছু আইটেম কেন হয়। তো যাই হোক, ফৌজিবাবুর জন্য অনেক দিন পর আজকে একদম ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া। বাড়িতে ননদও এসেছে তো ষষ্ঠী উপলক্ষে। তো বিকালবেলার দিকে ননদ যা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু আমার যে নতুন একটা যে জায়গা কেনা হয়েছে, বলছিলাম আপনাদেরকে আগেই, তো ওই জায়গাটায় কাজ চলছে। তো এই যে এই জায়গাটাই নেওয়া হয়েছে, প্রায় 2 বছর হলো এই জায়গাটা নেওয়া হয়েছিল। তো জমিই ছিল, তো কোনো কিছু মানে ঘেরাটারা কিছু হয়নি। তো এইবারে এই কাজটাই মেন, পুরো ফৌজিবাবু সারা দিন এখানেই পড়ে আছে। আর এই জায়গাটা হচ্ছে পুরো একদম মেন রোডের ওপরেই, পুরো ওই যে দেখতেই পাচ্ছেন ওটা মেন রোড চলে গেছে, তারপরেই আমাদের এই জায়গাটা। তো এই বিকালবেলায় সবাই মিলে দেখতে এসেছিলাম জায়গাটা। আমি মানে সেই যে জায়গা কেনার সময় এসেছিলাম, এতদিন যেখানে কাজ হচ্ছে আর মানে আমি এখানে আসার মতো সময়ই পাচ্ছিলাম না, কারণ বাড়িতেও মিস্ত্রি কাজ করছে। তো ওই বাড়ির দিকটা আমাকে সামলাতে হচ্ছে, আর ফৌজিবাবু এই দিকটা সামলাচ্ছে। দুজনে দুদিকে পুরো সমান তালে ব্যস্ত। আর যতই মানে ব্যস্ত আছি ঠিকই, প্রচণ্ড ব্যস্ত ছিলাম, মানে তবুও কিন্তু এতটাই আনন্দের মধ্যে কেটেছে এবারে, সেটা মানে বলে বোঝানোর নয়। ব্যস্ত থাকলেও পুরো খুব আনন্দের মধ্যে কেটেছে। আর এই হচ্ছে আমার ননদের ছেলে, ওইদিকে আমি, ননদ, জায়ের ছেলে, আমার ছেলে, সবাই এসেছি। তো এইখান থেকে এখন সোজা চলে এসেছি একটু শাঁখার দোকানে। তো একটু শাঁখাও পরবো, কারণ আমি যতবারই যাই এখান থেকে শাঁখাটা নিয়েই যাই। তো আমার বাড়িতে শিলিগুড়িতে শাঁখাগুলো বেড়েও গেছিলো, তো একটা শাঁখা এখান থেকে নিয়ে নিচ্ছি চুজ করে। তো এই যে ননদিনী এই শাঁখাটা বলছে, পছন্দ করে দিচ্ছে। তো এখান থেকে শাঁখা টাকা পরে আবার যাব একটু নদীর ধারের দিকে। আর বাড়িতেও আজকে একটু প্রোগ্রাম আছে, রাত্রিবেলা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, সেই কারণের জন্য একটু ব্যস্ততাও আছে। কিন্তু বহুদিন পর এই নদীর ধারে এসে না মনটা এত ভালো লাগছে, সেই চেনা জায়গা, কত মানে ছোটোবেলাটা, কত এরকম কত কিছুই স্মৃতি মনে পড়ে যায় নদীর ধারে। তো অনেক দিন ব্যস্ত থাকার কারণে পুরো আসতেই পারি না। তো এইবারে মানে একবার সবাই মিলে এসে বেশ ভালোই লাগছে। আর এখন নদীর ধারটা পুরো অন্যরকম হয়ে গেছে, দোকানদানি পুরো ভরে গেছে। সন্ধ্যাবেলাটায় বেশ ভালোই ভিড় হয়, লোকজনের ভিড়। এই দেখতেই পাচ্ছেন ফুচকার নানা রকম স্টল থাকে খাবারের, তো খুব ভালোই লাগে। এই যে ননদিনী যা সবাই মিলে একটু টুকটাক খাওয়া দাওয়া হচ্ছে। আর এই বলছিলাম আজকে বাড়িতে রাত্রিবেলার ডিনারের প্রোগ্রাম আছে, সবাই মিলে একসাথে আজকে। এখন এই যে খাওয়া দাওয়া চলছে, আজকে হচ্ছে বিরিয়ানি আর চিকেন কষা। তো এই যে সব বাচ্চা বাটি প্রথমেই বসে গেছে, এদিকে বাবাও বসে গেছে খেতে বাচ্চাদের সাথে। তো আর এই যে এইটা হচ্ছে আমাদের ফুল টিম। বাড়ির মানে দোকানের কেনা বিরিয়ানি সব কারোরই পছন্দ নয়, সবাই একটু খুঁতখুত করে। ওই কারণের জন্য আজকে নিজের হাতে বাড়িতেই বানিয়েছিলাম বিরিয়ানি। তো সবাই খুব খেয়ে খুশি, সবারই খুব ভালো লেগেছে। তো এই যে সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। বাচ্চাদের তো আগেই হয়ে গেছে, বাবাও খেয়ে চলে গেছেন, দেখলেন আপনারা। তো এখন এই যে আমরা বসে পড়েছি সবাই মিলে একসাথে। আর এই খেতে খেতেই বা প্রত্যেক দিন 12টা 1টা গল্প করতে করতে হয়ে যায় জানেন। তো এত ভালোভাবে কাটিয়েছি দিনগুলো, তো মানে সেই এখনও পর্যন্ত যেন চোখের সামনে দিনগুলো ভাসছে। তো কেমন লাগলো আপনাদের আমার এই গ্রামের পরিবেশ অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।